হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর যে লেখচিত্র ও গ্রাফ সংক্রান্ত যে অঙ্কগুলি আছে কোষে দেখি 3.2-তে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই 6 দাগ পর্যন্ত করেছিলাম। আজ আমরা 7 দাগ থেকে শুরু করব। 7 দাগের অঙ্কগুলো কী বলে দেওয়া আছে বলছে, নিচে সমীকরণগুলিকে, এই যে সমীকরণগুলো দেওয়া আছে, দুটো করে সমীকরণ দেওয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে, এই সমীকরণগুলিকে লেখচিত্রে অঙ্কন করি ও ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো, আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম সেই একই রকম অঙ্ক, শুধু আগের দিন অঙ্কগুলো কী দেওয়া ছিল, ভাষায় দেওয়া ছিল। তোমাকে বলছিল এইভাবে সমীকরণ তৈরি করতে, আমরা সমীকরণ তৈরি করছিলাম। এখানে কি দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে। তারপর কি করেছিলাম, এক্ষেত্রে সমীকরণটাকে বের করে সমীকরণটাকে লেখচিত্রে অঙ্কন করেছিলাম এবং তাদের ছেদবিন্দু স্থানাঙ্কটা হচ্ছে ওই দুটো সরলরেখার সমাধান বেরিয়ে এসেছিল। ঠিক একই রকমভাবে এই 7 দাগের অঙ্কগুলো কী বলছে, ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। আর 8 দাগের অঙ্কটা যদি পড়ো, বলছে সমাধান বের করতে বলছে। ছেদবিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেলেই সমাধান বেরিয়ে যাবে। এই দুটো আসলে একই রকম অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো যদি করি একদম 6 দাগের অঙ্কর মতোই, তাহলে কী হবে, 7 দাগের অঙ্কটা 7 দাগের একের অঙ্কটা, সেখানে কি 6 দাগের অঙ্কগুলো সমাধান সমীকরণগুলো বের করতে বলে দেওয়া ছিল, এখানে সমীকরণগুলো দেওয়া আছে। x সমান 0 একটা সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। আরেকটা দেওয়া আছে কি 2, 1 নম্বর দিয়ে দিবে এটাকে। আরেকটা কি দেওয়া আছে 2x + 3y সমান হচ্ছে 15, এই একটা সমীকরণ। এই দুটো সমীকরণকে কি বলে দেওয়া আছে, গ্রাফ কাগজে অঙ্কন করব। অঙ্কন করে তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক মানে কোথায় তারা মিলিত হচ্ছে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, x এর মান 0 দেওয়া আছে। এক্স এর মান 0 দেওয়া আছে মানে কি, আমি তো বলেছিলাম এইরকম কোনো দেওয়া থাকলে মানেটাই হচ্ছে এই সংখ্যাটার মান সব সময়ের জন্য 0 হবে। কি বললাম, এইরকম কোনো দেওয়া থাকলে এই সংখ্যাটার মান সব সময় 0 হবে। আর ওয়াইয়ের মানটা তুমি তোমার মনের ইচ্ছা খুশি যা খুশি বসাতে পারো, 2, 4, 6, আমি যা খুশি বসাতে পারি। এবার এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, সমাধান করব একটু। বা 2x সমান 15 - 3y, ওয়াইটা এদিকে ছিল এদিকে চলে এলো। বা x সমান কত হবে, 15 - 3y বাই 2। তার মানে কি হচ্ছে, ওয়াইয়ের মানটাকে বসিয়ে এক্স এর মানটা পাবো। আগের অঙ্কগুলোর মতোই একদম সহজ অঙ্ক কিন্তু, এক্স ওয়াই। আর লেখচিত্র কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে। আমি তো প্রথম দিন থেকে বলে আসছিলাম যে কীভাবে বিন্দু স্থাপন করতে হয়। কারণটা হচ্ছে লেখচিত্র তোমাদের এরপরে অনেক কাজে লাগে। এই লেখচিত্রটা, ঠিক আছে, লেখচিত্র মানে গ্রাফ, এইটা অনেক কাজে লাগে। তাহলে 15 - 3y, আমি কি বলেছিলাম, ওয়াইয়ের একটা পূর্ণ সংখ্যার জন্য এক্সের একটা পূর্ণ সংখ্যা বসাবো। তাহলে এক্সের পূর্ণ সংখ্যা কখন আসবে, দেখো 15 থেকে যদি 3কে বিয়োগ, এখানে যদি 0 দিয়ে নাও প্রথমে, ওয়াই মানে যদি 0 বসাও, কত হবে, 15/2, এটা কি পূর্ণ সংখ্যা আসবে না। ওয়াই মানটা যদি 1 বসাও, কত হবে, 15 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 12। তাহলে ওয়াইয়ের মানটা 1-এর জন্য 12কে 2 দিয়ে ভাগ করলে এক্সের মানটা কত হচ্ছে, 6। আবার দেখো, ওয়াই মানটা মনে করো তুমি, ওয়াই মানটা কত বসাবো, ওয়াই মানটা যখন 1 বসাচ্ছি, -1 বসাবো। -1 বসালে কত হবে, মাইনাসের সঙ্গে মাইনাস, মাইনাস গুণ করলে প্লাস, মানে 15 সঙ্গে যদি 3 যোগ করি কত হবে, 18। 18 থেকে 18কে যদি 2 দিয়ে ভাগ করি 9 হবে। ঠিক একই রকমভাবে ওয়াই মানটা যদি 3 বসাই, 3 তিরিকে 9, 15 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তাহলে এক্সের ওয়াই মানে যখন 3 হচ্ছে, এক্সের মানটা তখন কত হচ্ছে, 3 হচ্ছে। এই হবে। তাহলে দেখো, দুটো সমীকরণের আমি মানগুলো পেয়ে গেলাম, বিন্দুগুলো স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার এদেরকে বসাবো। লেখচিত্রে যদি বসাই, কি করতাম প্রথমে, মনে করো এইখানে 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 এঁকে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না এখানে আঁকলে। এইটা, আর এই পাশে একটা, ওটা কি হলো, ওটা হলো এক্স অক্ষ যাকে বলা হয় ভুজ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ যাকে বলা হয় কোটি। মনে রাখবে, এক্স অক্ষকে সবসময় ভুজ বলা হয় আর ওয়াই অক্ষকে সবসময় কোটি বলা হয়। তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হয় ওয়াই ড্যাশ। এটা কি হয়, মূল বিন্দু 0, 0 হয়, ঠিক আছে। তাহলে প্রথম বিন্দুটা কী বলে দেওয়া আছে, এক্স সমান 0 হলে ওয়াই মানটা 2 হবে। তাহলে এক্স মান 0 মানে কি, এইখানে ওয়াই মানটা 2 মানে কি, উপরের দিকে গেলে পজিটিভ মান হয়। তাহলে 1, 2, এইটা হচ্ছে 0, 2 বিন্দু। আবার কি, এক্স সমান 0 হলে ওয়াই মানটা 4 হবে। তাহলে এক্স সমান যদি 0 হয়, এক্স সমান 0 দেখো এখানে এখানে থাকবে, ওয়াই মানটা কত হবে, 1, 2, মানে এখানে 4 হচ্ছে, তাহলে 0, 4। পরের বিন্দুটা দেখবো 0, 6 নেমা ছিল, তাহলে এইটা।
আসল কথা মানে কি, আমি অঙ্কগুলো করেছিলাম যখন এক্সের মানটা শূন্য দেওয়া আছে তার মানে ওটা হচ্ছে ওয়াই অক্ষ হবে, আর যখন ওয়াই এর মানটা শূন্য দেওয়া থাকে তখন হচ্ছে ওটা এক্স অক্ষ হয়। এটা তো আমরা পড়েছিলাম, ঠিক আছে। ঠিক একই রকমভাবে পরের যে এই সমীকরণটা যদি বসাই, এই সমীকরণটা কী হবে, এটাকে এই যে সমীকরণ, এই যে বিন্দুটা, এই তিনটা বিন্দুকে তো আমাকে যোগ করতে হবে নি, কারণ এটা তো যোগ করাই আছে আগে থেকে। এক্স অক্ষ হচ্ছে না, সরি ওয়াই অক্ষ হচ্ছে না, তাহলে এটা কী সরলরেখা, এক্স সমান শূন্য সরলরেখা, এই সমীকরণে দেওয়া ছিল। একই রকমভাবে এই সমীকরণটা যদি বসাই, এক্স এর মান 6 হলে ওয়াই মান কত হবে 1, তাহলে এক্স এর মান 6 কোথায় হবে, এইখানে এলে 6, এখানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 6 1 বিন্দু, এইভাবে। আবার এক্স এর মানটা যখন 9 হবে ওয়াই মানে কত হবে -1, এক্স এর মানটা যখন 9 হবে মানে এখান পর্যন্ত, ওয়াই মান তখন কত হবে -1, মানে কি নিচের দিকে আসবো, তাহলে এটা হচ্ছে 9 -1 বিন্দু, এইটা। আবার কি এক্স এর মানটা যখন হচ্ছে 3 হবে ওয়াই মানটা কত হবে, ওয়াই মানটা হবে 3 হবে, তাহলে এক্স এর মান যদি 3 হয় কোথায় হচ্ছে দেখো এইখানে, ওয়াই মানটা কত হবে 1 2 3 এইখানে হবে, তাহলে এটা হচ্ছে 3 3 বিন্দু। এবার এই তিনটা বিন্দুকে যদি মিলিত করি, এইভাবে মিলিত হলো, তাহলে এই সরলরেখাটার নাম কি, এই সরলরেখাটার নাম হচ্ছে 2x + 3y = 15, 2x + 3y = 15, এই সরলরেখাটার নাম। আর এই সরলরেখাটার নাম তো x0। তাহলে কি বলে দেওয়া ছিল, এই দুটো সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক, ছেদ কোথায় করছে দেখো তো, এই বিন্দুটা ছেদ করছে, এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এক্স এর মান দেখো এখানেই থাকবে, এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মানটা কত হচ্ছে 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 0 5 বিন্দুতে ছেদ করতেছে। এরপরে আমরা যখন ভাষাটা লিখতাম সেরকম ভাষা লিখব, এক্স ও ওয়াই অক্ষের প্রত্যেকটি ঘরকে 1 একক ধরে কি কি সরলরেখা অঙ্কন করলাম, একটা হচ্ছে x = 0 এবং আরেকটা সমীকরণ কি আছে 2x + 3y = 15 লেখচিত্রে স্থাপন করলাম এবং কি তারা কোন বিন্দুতে মিলিত হচ্ছে, দেখো এই সহ সমীকরণগুলি কোন বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে 0 5 বিন্দুতে মিলিত হচ্ছে, এবং তাদের মিলিত মানে কি, ওটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক, তাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0 5 হবে, ঠিক আছে। মানে কি আগের অঙ্কগুলোই মতোই, শুধু আগের অঙ্কগুলো কি দেওয়া ছিল, ছেদ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে সমাধান বের করতাম, মানে যেটা হচ্ছে 8 দাগের অঙ্কগুলো হবে, ঠিক আছে। আর কি করতো, আমাদের ভাষায় দেওয়া থাকতো, আমাদের সমীকরণগুলো লিখতে হতো, এখানে সমীকরণ দেওয়া আছে, শুধু ছেদ বিন্দুর স্থানাঙ্কগুলো বের করব, ঠিক আছে। এরপরে দেখো আমি 2 দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। 2 দাগের অঙ্কটা একই রকম পুরো, এখানে দেখো এক্স এর মান ওয়াই মানটা 5 দেওয়া আছে, মানে কি এক্স অক্ষ হবে, ওয়াই মানটা সবসময় 5 দিয়ে থাকবে, তাহলে ওইভাবে করবে। আমি একদম 3 দাগের অঙ্কটা করাচ্ছি, দেখো অঙ্কগুলো সহজগুলো আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, কারণ অঙ্কগুলো খুব সহজ, ঠিক আছে। আর অনেক অঙ্ক দেওয়া আছে তোমাদের, x + y = 12, এই একটা সমীকরণ, এটাকে দিয়ে দেবো 1 নম্বর। আর কি দেখো x - y = হচ্ছে 2, এটাকে 2 নম্বর দিয়ে দেবো। তাহলে এবার কি লিখবো, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই, তাহলে বলতে পারবো x + y = 12, বা x সমান বলতে পারি 12 - y, ওয়াইটা এদিকে চলে গেলে, তাহলে এক্ষেত্রে এইরকম যখন দেওয়া থাকবে তখন আমি তোমাদের কি বলেছিলাম, y এর প্রত্যেকটা পূর্ণ সংখ্যার জন্য x এর প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই পাবো। তাহলে এক্ষেত্রে আমাকে দেখতে হবে না যে y মানটা কি বসাচ্ছি, চটচট করে বসিয়ে দেবো 2 4 6, তাহলে y মানটা যখন 2, x এর মানটা তখন কত হচ্ছে 10, y মানটা যখন 4, x এর মানটা তখন কত হচ্ছে 8, y এর মানটা যখন 6, x এর মানটা তখন কত হচ্ছে 6, এইটা। তাহলে কি বলতো, 1 নম্বর সমীকরণের মানগুলো পেয়ে গেলাম, বিন্দু স্থানাঙ্কগুলো জেনে গেলাম। এবার 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, x - y = 2, তাহলে এবার লিখব 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই 2 নম্বর সমীকরণ থেকে, 2 নম্বর সমীকরণটা কি বলে দেওয়া ছিল, x - y = হচ্ছে
টু বলে দেওয়া ছিল। তাহলে বলতে পারি বা এক্স সমান কী হবে, ওয়াইটা কি এদিকে বিয়োগে ছিল, ওদিকে গেলে যোগ হয়ে যাবে ওয়াই টু প্লাস ওয়াই এইটা। তারপর এইবার যদি এখানে এক্সের মান ধরে যদি ওয়াইয়ের মানটাকে বসাই এইভাবে, এক্সের মান নয়, এখানে দেখো ওয়াইয়ের মানটা ধরে এক্সের মানটা বসাতে হবে না, এক্সের মানটা বেরাবে। তাহলে ওয়াইয়ের মান তুমি এইভাবে আছে মানে কি যা খুশি নিতে পারো। ওয়াইয়ের মান মনে করো তুমি নিচ্ছ 0, তাহলে এক্সের মান হচ্ছে 2। ওয়াইয়ের মান নিলে তুমি মনে করো 2 নিচ্ছ, এক্সের মান হবে 4। ওয়াইয়ের মান তুমি মনে করো 4 নিচ্ছ, এক্সের মান হচ্ছে 6। এইভাবে এবার যদি আমরা গ্রাফ কাগজে অঙ্কটাকে করি, গ্রাফে করলে কী হবে হবে দেখো, আমার ছোট গ্রাফ করতে হবে, তাই আমি দেখো এখানেই করে দিচ্ছি। সব সব মানে কি এক্সের মান ওয়াইয়ের মানগুলো সব ছোটো ছোটো মান না, তাই দেখো এখানেই করে দিচ্ছি। এইটা হয়ে গেল আমার এক্স অক্ষ, এইটা আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হবে এক্স অক্ষ, এটাকে বলা হয় এক্স ড্যাশ অক্ষ, এইটাকে বলা হয় ওয়াই অক্ষ, এটাকে বলা হয় ওয়াই ড্যাশ অক্ষ। তাহলে প্রথম যে সমীকরণটা ছিল তার কী কী মান এসেছিল, এক্সের মান 10 হলে ওয়াইয়ের মান হবে 2। তাহলে এক্সের মান 10 মানে কি, এক্সের মান 10 মানে হচ্ছে এইদিকে গেলে এটা তো 0 0 বিন্দু, তাহলে এইখান থেকে এই যেখান পর্যন্ত এলে হচ্ছে 10, আর এক্স ওয়াই মান কত, ওয়াইয়ের মান বলে দেওয়া আছে 2। তাহলে এইখান থেকে এখান পর্যন্ত এলে এক্সের মান 10, ওয়াই মান 2 মানে কি উপরে দিয়ে যেতে হবে। তাহলে এইটা হচ্ছে 10 2 বিন্দু। তারপর দেখো, তারপর এক্সের মানটা কত দেওয়া আছে, বলে দেওয়া আছে এক্সের মানটা 8, ওয়াই মানটা কত হবে 4। তাহলে এক্সের মান 8 মানে 1 2 3 4 5 6 7 8, এইটাতে 8। ওয়াই মানটা কী বলে দেওয়া আছে, ওয়াই মানটা বলে দেওয়া আছে 4। তাহলে ওয়াই মান 4 মানে এইখানে 8 ছিল, 1 2 3 4, এইটা হচ্ছে 8 4 বিন্দু। আবার দেখো এক্সের মানটা যখন 6 হচ্ছে, ওয়াই মানটা কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে এক্সের মান 6 মানে কি, এখান পর্যন্ত এলে 5, এখান থেকে শুরু করে এখানে এলে 5, এখানে 6, 1 2 3 4 5 6, তাহলে এইটা হচ্ছে 6 6 বিন্দু। তাহলে এই বিন্দু এই সরলরেখাটা যোগ করে দেবো। দেখো এই সরলরেখাটাকে এইভাবে আমি যোগ করে দিচ্ছি। এই যোগ করার সময়টা তোমরা লক্ষ্য করে যোগ করবে, কারণ এটাই হচ্ছে, এইখানে তোমরা যদি একটু ভুল করে দাও তবে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। এবার এই সরলরেখাটার তাহলে নাম কি ছিল, এটা প্রথম সরলরেখা ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 12, এই সরলরেখাটার নাম। একই রকমভাবে 2 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণটা কী কী মান এসেছিল, এক্সের মান এসেছিল 0, ওয়াই মান হচ্ছে 2। তাহলে এক্সের মান 0 কখন হবে, সরি এক্সের মান আসছিল 2, ওয়াই মানটা 0 আসছিল। এক্সের মান যদি 2 হয় 1 2, ওয়াই মান 0 মানে কি এইখানেই থেকে যাবে, তাহলে এইটা হচ্ছে 2 0 বিন্দু। আবার দেখো এক্সের মানটা যখন 4, ওয়াই মানটা কত তখন 2, এক্সের মান 4 মানে 1 2 3 4, ওয়াই মানটা কত 2, তাহলে এইখানে এটা হচ্ছে 4 2 বিন্দু। আবার কি এক্সের মানটা যখন 6 হচ্ছে, ওয়াই মানটা কত হচ্ছে 4, এক্সের মান 6 মানে 1 2 3 4 5 6, ওয়াই মানে কত 4, 1 2 3 4, এই বিন্দুটা, ঠিক আছে। তাহলে এইবার যদি এই বিন্দুটাকে যোগ করে দিই কি হচ্ছে দেখো, এইভাবে যোগ হবে। যোগটা ভালো করে দেখবে যে কোন বিন্দুতে এসে বিয়ে মিলিত হচ্ছে। আমার এইভাবে যোগ হবে, তাহলে এটাকে যোগ করে দিলাম। তাহলে এই যে সরলরেখাটা এর সমীকরণটা কী হবে, এর সমীকরণটা 2 নম্বর দু রকম সরলরেখা, তাহলে x - 1 সমান হচ্ছে 2, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা, এটা 1 নম্বর সরলরেখা। কি জানতে চাইছিল, তাদের এই দুটো সমীকরণের ছেদ বিন্দু জানতে চাইছিল। কোথায় ছেদ করছে দেখো একে অপরকে, এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটায় আসতে হলে আমাকে কী করতে হবে, এক্সের ক ঘর আসতে হবে, 1 2 3 4 5 6 7, দেখো 7 ঘর আসতে হচ্ছে। আর ওয়াইয়ের ক ঘর, 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 7 5 স্থানাঙ্ক হচ্ছে। আমাকে তো জানতে চাইছিল যে দুটো সমীকরণ কোথায় পরস্পরকে ছেদ করছে, ছেদ বিন্দু স্থানাঙ্ক জানতে চাইছিল, তা ছেদ বিন্দু স্থানাঙ্ক হবে 7 5। তাহলে এবার যেরকম ভাষা লিখতাম সে ভাষাগুলো লিখে দেবো। এক্স অক্ষের ও ওয়াই অক্ষের প্রত্যেকটি ঘরকে
1 একক ধরে কি কি সরলরেখা অঙ্কন করলাম, x প্লাস ওয়াই সমান হচ্ছে 12 এবং এই x মাইনাস ওয়াই সমান হচ্ছে 2, এই দুটো সমীকরণ বা সরলরেখা বলতেই পারো। এদেরকে পরে পরে সরলরেখা বলা হবে, তোমরা দেখতে পাবে। সমীকরণ, এই দুটো সমীকরণ স্থাপন করলাম এবং এরা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করছে, 7-5 বিন্দুতে ছেদ করেছে। অতএব বলে দিতে পারো ছেদ বিন্দু স্থানাঙ্ক, যেটা জানতে চাইছিল, ছেদ বিন্দু স্থানাঙ্ক কত হবে, ছেদ বিন্দু স্থানাঙ্ক হবে 7-5। এইটা হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে দেখো 4 দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে, সহজ অঙ্ক তাই করাচ্ছি না, ঠিক আছে। 4 দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে। এরপরে দেখো 8 দাগের অঙ্কগুলো কি বলছে। 8 দাগের অঙ্কগুলো বলছে লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলিকে সমাধান করি। বলে দেওয়া আছে লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করি। আচ্ছা, আগে কি বলে দেওয়া ছিল, বলে দেওয়া ছিল এই যে এই দুটো সরলরেখাকে আঁকার পরে কি বলছিল, এই সরলরেখা এই দুটো সমীকরণকে আঁকার পরে লেখচিত্রে স্থাপন করার পরে ছেদবিন্দু স্থানাঙ্কটা বের করতে বলছিল। আমি কি বলেছিলাম, যেটাই ছেদবিন্দু স্থানাঙ্ক সেটাই হচ্ছে ওই দুটো সরলরেখার মধ্যেকার, মানে ওই দুটো সরলরেখার সমাধান বলতে পারবো। মানে কি, ওখান থেকে এক্স এর মান আর ওয়াই এর মানটা পাবো, ঠিক আছে। মানে একই রকম করবো অঙ্কগুলো করার পরে সেখান থেকে ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো। সেই ছেদবিন্দু স্থানাঙ্কের হচ্ছে আগের মানটা হয় এক্স এর মান, পরের মানটা হয় ওয়াই এর মান। সেটাই হচ্ছে এই দুটো সরলরেখার সমাধান বেরিয়ে পড়বে। দেখো তাহলে কীভাবে করছি, দেখো 8 দাগের 1 অঙ্কটা বলেছে প্রথম একটা সমীকরণ কি দেওয়া আছে, একটা দেওয়া আছে 4x মাইনাস ওয়াই সমান 3, এটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও। একটা দেওয়া আছে 2x প্লাস 3y সমান 5, এটাকে 2 নম্বর দিয়ে দাও। তাহলে 1 নম্বর 2 নম্বর সরলরেখা থেকে পাই। এবার দেখবো 1 নম্বর সরলরেখা থেকে পাই আগের অঙ্কগুলোর মতোই 1 নম্বর সরলরেখা না বলে এখানে দেখো তো সরলরেখার কথাটা উল্লেখ করা নেই, সমীকরণ বলতে পারো। 1 নম্বর সমীকরণ থেকে পাই আগের অঙ্কগুলোর মতোই যেভাবে করছিলাম। 7 দাগের অঙ্কগুলো ছেদবিন্দু স্থানাঙ্ক বের করছিলাম, সেরকম ছেদবিন্দু স্থানাঙ্ক বের করবো। প্রথমে থেকে কি পাই, 4x মাইনাস ওয়াই সমান 3 বা 4x সমান 3 প্লাস ওয়াই বা x সমান বলতে পারি 3 প্লাস ওয়াই বাই 4। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমাকে দেখে দেখে মানটা বসাতে হবে। ওয়াইয়ের এমন মান বসাবো যাতে করে এক্সের মানগুলো পূর্ণ সংখ্যা হয়। ওয়াইয়ের পূর্ণ সংখ্যার জন্য এক্সের মানগুলো যেন পূর্ণ সংখ্যা পাই। তাহলে এটা হচ্ছে এক্সের ঘর, এটা ওয়াইয়ের ঘর। ওয়াইয়ের মান যদি আমি 1 বসাই, কারণ শূন্য তো বসালে কত হয়ে যাবে, 3-4 হয়ে যাবে না এক্সের মানটা। তাহলে আমি কি 1 দিয়ে শুরু করবো, 1 বসালে এখানে উপরে 4 নিচে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে এক্সের মান হবে 1। ওয়াইয়ের মানটা যদি এরপরে কত দেখো, 4কে 4-এর নামটা রাখো, এরপর 4-এর নামটা কোথায় আসে, 8-এ 4 দুগুণে 8 হয়। তাহলে 3-এর সঙ্গে 5 যোগ করলে 8 হবে, তার মানে হচ্ছে ওয়াইয়ের মানটা 5। এইভাবে কিন্তু ভাবতে হবে, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মানটা 5 হবে, এক্সের মানটা তখন কত হবে, উপরে হচ্ছে 8, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, তাহলে তখন কত হচ্ছে এইটা। তারপর একই রকমভাবে ওয়াইয়ের মানটাকে মনে করো তুমি, তারপর এরপর 4-এর নামতে রাখলে এরপরে কোথায় পাবো, 4 3-এ 12 হয় জানি, তাহলে উপরে 12 নিয়ে আসতে হলে 3-এর সঙ্গে কত যোগ করবো, 3-এর সঙ্গে আমি 9 যোগ করব, মানে ওয়াইয়ের মানটা হচ্ছে 9। আর এক্সের মানটা এখন কত হবে, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে এক্সের মানটা হচ্ছে 3, ওয়াই মানটা হচ্ছে 9। একই রকমভাবে 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে কি পাই, 2x প্লাস 3y সমান দেওয়া আছে 5, তা বলতে পারি বা 2x সমান 5 মাইনাস 3y। কেউ যদি এক্সের মানটাকে, আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এক্সের মানটাকে বের করে করতেছি, কিন্তু কেউ যদি ওয়াইয়ের মানটাকে বের করে করো কোনো কিন্তু ভুল হবে না, ঠিক আছে, অঙ্ক ভুল হবে না, সেটা করতে পারো। এটা হবে 5 মাইনাস 3y বাই 2। তাহলে দেখো এইবার এই ক্ষেত্রে ওয়াইয়ের মানগুলোকে এমনভাবে চুজ করব যেগুলো হচ্ছে
এক্সের মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা আসে, তাহলে ওয়াই মান যদি প্রথমে শূন্য বসাও, পাঁচ থেকে পাঁচ শূন্য বসালে কী করে হবে, শূন্য বসালে তো পাঁচ পাঁচ আর এখানে কি শূন্য শূন্য হয়ে যাবে, পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ, পাঁচকে দুই দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে নি। তাহলে দেখো ওয়াই মানটা যদি এক বসাই, এখানে কত হবে তিন, পাঁচ থেকে তিনকে বিয়োগ করলে দুই, দুই দিয়ে দুইকে ভাগ করলে এক্সের মানটা হবে এক। এবার আবার একই রকমভাবে ওয়াইয়ের মানটাকে যদি তুমি কি বলে, হ্যাঁ ওয়াইয়ের মানটা এরপরে কত বসাবো, এরপরে দেখো আমি ওয়াইয়ের মানটাকে দুই আছে নিচে, তার মানে ওয়াইয়ের মানটাকে আমি বসাচ্ছি, দুই বসালে হবে না, তিন বসাচ্ছি, তিন তিরিকে নয়। হ্যাঁ ওয়াইয়ের মানটা যদি তিন বসাই কত হবে দেখো, 5 - 3 গুণিতক 3/2 সমান কত হচ্ছে 5, মাইনাস 3-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 9, নিচে হচ্ছে 2, 9 থেকে 5 বিয়োগ করলে -4/2 সমান হচ্ছে -2। তাহলে ওয়াই মানটা যখন 3 বসাচ্ছি, এক্স এর মান আসতেছে -2। একই রকমভাবে আমি -3 বসাবো, -3 বসালে কি হবে, মাইনাসে মাইনাসে +9, 5-এর সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 14, 14কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে +7। তাহলে যখন আমি -3 বসাচ্ছি ওয়াইয়ের মান, তখন এক্স এর মান আসতেছে +7। দুটো সরলরেখা পেয়ে যাচ্ছি। আচ্ছা তোমরা এখানে তোমাদের লেখচিত্র স্থাপন করতে বলেছে, কিন্তু আমি কি বলেছিলাম আগের দিন, যদি দুটো সমীকরণের একই বিন্দু চলে আসে সেটাই হচ্ছে ওই বিন্দুগুলোর সমাধান। মানে আমি এখানে দেখেই বলে দিতে পারবো এই এক বিন্দুটা হচ্ছে এই দুটো বিন্দুর সমাধান। মানে হচ্ছে এই সরলরেখার এই যে সমীকরণটা আর এই সমীকরণটা দুটো পরস্পরকে এক বিন্দুতে ছেদ করবে, এটা আমি বলে দিতে পারছি, ঠিক আছে। কিন্তু আমাদের তো লেখচিত্র এঁকে বের করতে বলছে, তাহলে লেখচিত্র যদি অঙ্কন করি, দেখো দেখো এইখানে অঙ্ক আমার আমার তো ছোটো অঙ্ক লেখচিত্র, মানে আমি এখানে এঁকে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাহলে এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে এই এক্স অক্ষকে এটা হচ্ছে এক্স অক্ষ হয়, এটা হয় ওয়াই ড্যাশ অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ অক্ষ। তার এটা হচ্ছে 0 0 বিন্দু হয়, বলেছি এটা, ঠিক আছে। এবার কি কি মান দেওয়া আছে দেখো, প্রথমে এক্স এর মান দেওয়া আছে 1, ওয়াই মানটা হবে 1। তাহলে 1 বিন্দুটা কোথায়, এখানে হলে এক্স এর মান 1 হয়, এখানে হচ্ছে ওয়াই এর মানটা 1 হয়, তাহলে এইটা হচ্ছে 1 বিন্দু। এরপরে এক্স এর মানটা যখন 2, ওয়াই মানটা তখন কত হবে 5। এক্স এর মান 2 মানে কি 1 2, এক্স এর মান 2, ওয়াই মান 5 মানে 1 2 3 4 5। তাহলে এইটা হচ্ছে 2 5 বিন্দু। আবার এক্স এর মানটা যখন 3 হচ্ছে, ওয়াই মানটা কত হচ্ছে 9। তাহলে এক্স এর মান 3 মানে 1 2 3, ওয়াই মান 9 মানে 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে 9। তাহলে এটা 3 9 বিন্দু, ঠিক আছে। এরপরে দেখো এক্স এর মানটা, আচ্ছা এটাকে যোগ করে দাও, একটা সমীকরণে যোগ করে দিয়েই করো, কোনো অসুবিধা নেই। কেউ যদি এর পরেও যোগ করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একটু ভালো করে দেখে যোগ করবে, কারণ এর উপরেই মানটা আসে, আমি বলে দিয়েছি বারবার। তাহলে এটা 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 কী সমীকরণ, এই সমীকরণের নামটা কী ছিল, এটা প্রথম সমীকরণ, এটার নাম ছিল 4x - y সমান হচ্ছে 3, এই সমীকরণের নাম ছিল। আর একটা সমীকরণ কী দেওয়া আছে, সেই সমীকরণের সমাধানগুলো কী এসেছিল দেখো, এক্স এর মানটা যখন 1 হচ্ছে, এটা তো 2 নম্বর সমীকরণ, এক্স এর মানটা যখন 1 হচ্ছে, ওয়াই মানটা কত হচ্ছে 1, তার মানে কি এই বিন্দুটা। আবার এক্স এর মানটা যখন -2, ওয়াই মানটা কত 3, -2 মানে কি কি জানি আমরা, এইদিকে এলে মাইনাস হয়, তাহলে এক্স এর মানটা -2 মানে 1 2, ওয়াই মানটা কত 3, তাহলে 1 2 3, এইটা হচ্ছে -2 3 বিন্দু। আবার এক্স এর মানটা যখন 7, ওয়াই মানটা তখন কত -3, এক্স এর মানটা যখন 7 হচ্ছে, ওয়াই মানটা তখন কত -3। তাহলে এক্স এর মান 7 মানে +7 মানে এইদিকে আসবে, তারপরে 1 2, এটা আছে 7, আর -3 মানে নিচের দিকে নামবে 1 2 3, তাহলে এইটা হচ্ছে 7 -3 বিন্দু। তাহলে এই যে সমীকরণটা, এর 3টা বিন্দু পেয়ে গেলাম, 3টা বিন্দুকে যোগ করে দিচ্ছি। দেখো আমি আগের দিন বলেছিলাম 3টে বিন্দু যদি সমান সরলরেখা যদি না থাকে, তাহলে কিন্তু তোমার ছবি ভুল আছে মনে করতে হবে, ঠিক আছে। আমার দেখো সমান সরলরেখায় আসছে, তাহলে এই যে সরলরেখাটা এর নাম কি হবে, 2 নম্বর সরলরেখা, 2x + 3y = 5, এই সরলরেখাটা।
কোন বিন্দুতে ছেদ করছে, যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাই হচ্ছে ওদের কি বলেছিলাম সমাধান হবে। ঠিক আছে, তাহলে যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু স্থানাঙ্ক কত 1 1। তাহলে আমি এবার ভাষা দিয়ে লিখছি, লেখচিত্রে এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের প্রত্যেকটি ঘরকে 1 একক ধরে কি কি সমীকরণ অঙ্কন করলাম। 1 নম্বর সমীকরণ ছিল 4x - y = 3 এবং 2x + 3y = 5। এই দুটো সমীকরণ অঙ্কন করলাম। এবার এই দুটো সমীকরণ কোথায় ছেদ করছে, যারা পরস্পরকে 1 1 বিন্দুতে ছেদ করছে। এবার সেই প্রথম দিনের অঙ্কগুলোর মতোই এই অঙ্কগুলোর মধ্যে এই 6 দাগের অঙ্কগুলো কী দেওয়া ছিল, তোমাদের সমীকরণ বের করে সমাধান করতে বলছিল। তখন কি করছিলাম, ছেদবিন্দুর স্থানাঙ্কটাই হচ্ছে ওদের হচ্ছে সমাধান হতো। ছেদবিন্দুর স্থানাঙ্ক এখানে কত 1 1, তাহলে সমাধান কত হবে, এখানে সমাধান মানে কি এক্সের একটা মান বেরোবে ওয়াই একটা মান বেরোবে। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্কে যেটা প্রথমে লেখা থাকে সেটা হচ্ছে অতএব এক্স সমান হচ্ছে 1 আর অতএব ওয়াই সমান তাহলে কত হচ্ছে 1। ছেদবিন্দু যেটা বেরাবে, বারবার বলছি, ছেদবিন্দু স্থানাঙ্ক যেটা বেরাবে তার প্রথমের মানটা হচ্ছে এক্স এর মান হবে আর ওয়াই এর মানটা হচ্ছে দ্বিতীয় মানটা হবে। সমাধান মানে কি এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা লেখচিত্রের সাহায্যে এক্স ওয়াই এর মানটা পেয়ে গেলাম। একই রকমভাবে দেখো তোমরা 2 দাগের অঙ্কটা দেখো, আমি 2 দাগের অঙ্কটা ছেড়ে দিচ্ছি না, করে দিচ্ছি। তোমরা সরলরেখাটা আমি মানগুলো বের করে দিচ্ছি, কিন্তু তোমরা মানগুলো মানে লেখচিত্রে এঁকে করবে। তাহলে প্রথম সমীকরণটা কি দেওয়া আছে, 3x - y = 5, 4x + 3y = হচ্ছে 11। পুরো একই রকম অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক সহজ অঙ্ক। এটাকে যেরকম আগে অঙ্কগুলো করেছিলাম অ্যাজ ইউজুয়াল এটাকে 2 নম্বর দিয়ে দেবো। তাহলে এবার লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণ থেকে তাহলে কি পাই বলতে পারি, 3x - y = 5, বা বলতে পারি 3x = 5 + y, বা x সমান বলতে পারি 5 + y/3। তাহলে এখান থেকে y এর মানটা বসিয়ে x এর মানটা পাবো। এবার দেখো 3 এর গুণিতক কি কি হয়, 3 এর নামটায় কি কি আছে, 3 এর নামটায় দেখো 6 আছে, 3 দুগুণে 6 হয়। তাহলে y এর মানটা যদি 1 বসাই, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 2। আবার দেখো মানগুলো কিন্তু এইভাবে ভেবে বসাবে, নিচে 3 আছে, 3 নামটায় কত, 6 হয়ে গেল। এর পরের সংখ্যাটা কত হয় 3 নামটায়, 3 তিরিকে 9। তাহলে 5 এর সঙ্গে কত যোগ করলে 9 আসে, 5 এর সঙ্গে 4 যোগ করলে, মানে ওয়াই এর মানটা যখন 4 হচ্ছে তখন কত হচ্ছে, এটা 9 হচ্ছে। 9কে 3 দিয়ে ভাগ করলে x এর মান হবে 3। এরপরে 3 এর নামটা কত আসে 12। তাহলে 5 এর সঙ্গে কত যোগ করলে 12 আসে, সেটাই হচ্ছে ওয়াই এর মানটা হবে। ওয়াই এর মান 5 এর সঙ্গে দেখো 7 যোগ করলে 12 আসে। তাহলে উপরে যদি 12 হয়, 12কে 3 দিয়ে ভাগ করলে x এর মানটা কত হবে, x এর মান হচ্ছে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে এইটা। এরপর একই রকমভাবে 2 নম্বর সমীকরণ থেকে পাই, কি দেওয়া আছে 2 নম্বর সমীকরণ, 4x + 3y = 11, বা বলতে পারি এখান থেকে তুমি x এর মানটা বসাতে পারো বা y মানটা নিতে পারো। দেখো আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে x এর মান বের করছিলাম, এখান থেকে আমি y মানটা বের করে দিচ্ছি। দেখো এটা সমান তাহলে 3y সমান কত হবে 11 - 4x। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কি x এর মানটা বের করছিলাম, এই অঙ্কটার ক্ষেত্রে আমি y মানটা বের করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, y সমান কি লিখতে পারি 11 - 4x/3। তাহলে এখানেও এক্ষেত্রেও নিচে কত আছে 3 আছে। তাহলে দেখো 3 এর গুণিতক মানে 3 এর গুণিতকগুলো দেখতে হবে, উপরে যেন 3 এর গুণিতক আসে, তবেই তো একমাত্র পূর্ণ সংখ্যা পাবো, তাই না। এক্ষেত্রে কি x এর মানটা বসিয়ে y মানটা পাবো। যদি x এর মান বসাই, x এর মান যদি 0 বসাই, দেখো এখানে 11 হবে নি। ঠিক আছে, তাহলে x এর মান যদি 1 বসাই, 11 থেকে যদি 11 থেকে যদি 4কে বিয়োগ করি কত হবে,
11 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 7, তাহলে এক্ষেত্রেও হচ্ছে না। তাহলে এক্সের মানটাকে কত বসাচ্ছি দেখো, এখানে 11 আছে আর এখানে কত আছে 4 আছে, তো তাহলে দেখো 4x মানে আমি এখানে বসাচ্ছি 8 বসাচ্ছি। হ্যাঁ দেখো, তাহলে এখানে এক্সের মান যদি 2 বসাই কত হবে 8, 11 থেকে 8কে যদি বিয়োগ করি কত হবে 3, তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে ওয়াইয়ের মানটা হবে 1। এক্সের মানটা যখন আমি 2 বসেছিলাম, এবার এক্সের মানটা আমি -2 বসাবো। -2 বসালে কি হবে 11 - 4 × -2/3 সমান বলতে পারি 11 মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8, 8-এর সঙ্গে যদি 11কে যোগ করি দেখো এক্ষেত্রে মানটা বেরাবে নি, এক্ষেত্রে মানটা বেরাবে না, কারণ 19/3 হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে না, -2 বসালে হবে না। এরপরে দেখো তাহলে -2 বসালে হচ্ছে না। এরপর যদি 4 4-এ 16 থেকে যদি 11কে বিয়োগ করি হবে না। 4 5-এ 20 থেকে 11কে বিয়োগ করলে 9 হচ্ছে, তাহলে 5-এ দিলে দেখো এক্সের মানটা যখন 5 হচ্ছে তখন কত হচ্ছে বলো দেখো 11 4 5-এ 20, তাহলে -20/3 সমান হচ্ছে -9/3, তাহলে না মান কত আসছে -3। এটা কার মান হবে ওয়াইয়ের মান, তাহলে এক্সের মানটা যখন 5 ওয়াইয়ের মানটা তখন কত হচ্ছে -3। এইভাবে মানগুলো বের করতে হয়, ঠিক আছে। এবার দেখো -5 বসিয়ে দেখো, -5 বসিয়ে দেখো দেখি তো, -5 বসালে কত হবে +20 হয়ে যাচ্ছে, এখানে +20, 20-র সঙ্গে 11 যোগ করলে 33 হচ্ছে 20-র সঙ্গে 11 যোগ করলে 31, 31কে তো 3 দিয়ে ভাগ করা যাবে না। এরপরে দেখো তাহলে কত গুণ করব 24 করলে 24 থেকে 11কে বিয়োগ করলে 13, 13 তো 3-এর নামটাই হবে না, তাহলে দেখো এরপরে 24 নয়, যদি 7-এ দাও কত হবে 28, 28 থেকে যদি 11কে বিয়োগ করি 28 থেকে 11কে বিয়োগ করলে 7 হচ্ছে, হবে না, সরি 28 থেকে যদি 11কে বিয়োগ করি হচ্ছে 17 হচ্ছে, হবে না। তাহলে কত দেবো 8-এ দিলে 24, সরি 8 4-এ 32, 32 থেকে যদি 11কে বিয়োগ করি 32 থেকে 11কে বিয়োগ করো 1 2 21, দেখো 32 মানে কি 21কে আমরা তো 3-এ ভাগ পাবো, তাহলে 32 থেকে 32 কখন আসবে যখন এই এক্সের মানটা আমি 8 বসাবো, তখন কত হচ্ছে -32 মানে কি -21 হচ্ছে উপরে, এই -21কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে -7 এইটা। তাহলে দুটো সমীকরণ থেকে দুটো মান পেয়ে গেলাম। এখান থেকেই তোমরা বলে দিতে পারবে যে সমীকরণের সমাধান 2 1, কিন্তু লিখবে না কিন্তু, ঠিক আছে, মনে মনে ভাববে যে ও সমীকরণের সমাধান 2 1 আসবে, দুটো সমীকরণের সমাধান, কারণ এই সমীকরণের একটা বিন্দু স্থানাঙ্ক 2 1, এই সমীকরণের একটা বিন্দু স্থানাঙ্ক 2 1। আমি বলেছিলাম না যদি একই স্থানাঙ্ক এসে যায় সেই অঙ্কটার ক্ষেত্রে একই মানে সেই বিন্দুর স্থানাঙ্কটাই হয়ে যায়, ঠিক আছে। এবার এটা হয়ে গেল, এই মানগুলো তোমরা বসাবে খাস লেখচিত্রে বসিয়ে অঙ্কগুলো সলভ করবে। সলভ করার পরে যেরকম আমি 1 নম্বর অঙ্কটায় ভাষা দিয়েছি লিখে দিয়েছিলাম, সেরকম তোমরা এখানে ভাষা দিবে, ভাষা দিয়ে এক্স ও ওয়াইয়ের যেই বিন্দুটা বাড়াবে স্থানাঙ্কটা মানে দেখবে 2 আর একই হচ্ছে বেরাবে, এই যে বিন্দুটা এই দুটো সমীকরণ 2 1 বিন্দুতে ছেদ করবে পরস্পরকে, তাহলে এখান থেকে বলতে পারবো এক্স এর মানটা হবে 2, ওয়াইয়ের মানটা হবে 1। তোমরা নিজেরা করবে, অঙ্কগুলো খুবই সহজ কিন্তু অনেক অঙ্কগুলো টাইম লাগে একটু, ঠিক আছে, প্রসেস টাইমটা একটু বেশি সময় লাগে, তাই আমি করাচ্ছি না, তোমরা নিজেরা করবে। এরপর দেখো 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্ক কী দেওয়া আছে 3x - 2y = 1 আর হচ্ছে 2x - y = 3। দুটো সমীকরণ দেওয়া আছে, প্রথমে একটা সমীকরণকে 1 নম্বর দিয়ে দেবো, এটা 2 নম্বর দিয়ে দেবো। তাহলে 1 নম্বর যেরকম অঙ্কগুলো করতাম 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে কি পাই 3x - 2y = 1, বা বলতে পারি 3x = 1 + 2y, বা এখান থেকে বলতে পারি x = 1 + 2y/3, এইটা। তাহলে আমার নিচে কি আছে 3 আছে, তাহলে আমি তো বলেছিলাম নিচে যে সংখ্যাটা থাকবে উপরে তার গুণিতকে নিয়ে আসতে হবে, তাহলে এখানে কি ওয়াইয়ের মানটাকে এমনভাবে বসাবো যেন 3-এর নামটা যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা যেন উপরে আসে। তাহলে ওয়াইয়ের মানটা যদি প্রথমে দেখো এটা ওয়াইয়ের মান হবে, ওয়াইয়ের মানটা যদি 1 বসাই 2-এর সঙ্গে 1 গুণ করলে 2, 2-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1। আবার দেখো এবার দেখো এবার কি হবে, এরপরে 3-এর নামটা কোথায় আসে, এরপর 3-এর নামটা কত আছে 6 আসে, ঠিক আছে, তাহলে দেখো 5 গুণ করতে হবে, তাহলে 5 তো পাবো না,
ওয়াইয়ের মান যদি 2 বসাই কত হবে 4 হয়ে যাবে, 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 হবে, ঠিক আছে। এরপর দেখো ওয়াইয়ের সঙ্গে যদি ওয়াইয়ের মানটা কত বসাচ্ছি দেখো, ওয়াই মানটাকে এরপরে 3 বসালে হচ্ছে না 4, ওয়াই মানটা যদি 4 বসাই, ওয়াই মানটা যদি 4 বসাই, ওয়াই মানটা যদি 4 বসাই তাহলে কত হবে, 4-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 8, 8-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে এক্সের মান হবে 3, বোঝা গেছে নিশ্চয়ই। এরপরে ওয়াইয়ের মানটাকে কত বসাবো, ওয়াইয়ের মানটা মনে করো এরপরে বসাচ্ছি 7 বসাচ্ছি, ওয়াইয়ের মান যদি 7 বসাই, 7-এর সঙ্গে এটা 2, 7-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 14, 14-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 15, 3কে 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 15কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে এ ওয়াইয়ের মানটা যখন 7 বসাচ্ছি, এক্সের মানটা যখন আসতেছে 5। এইটা একই রকমভাবে 2 নম্বর সমীকরণকে সমাধান করব, লিখব 2 নম্বর সমীকরণ থেকে পাই। তা 2 নম্বর সমীকরণটা কী দেওয়া ছিল, বলে দেওয়া ছিল 2x - y সমান 3, তাহলে এখান থেকে পেয়ে যাব 2x সমান y প্লাস বা 3 প্লাস ওয়াই বলতেই পারো, কোনো অসুবিধা নেই, y প্লাস 3 বা 3 প্লাস ওয়াই একই কথা, বা x সমান হবে 3 প্লাস ওয়াই বাই 2। কেউ যদি ওয়াইয়ের মানটাকে বের করো, কোনো অসুবিধা নেই, আমি আগের অঙ্কটার ক্ষেত্রে বলেছিলাম কোনো ভুল হয় না অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে x, এখানে y। আচ্ছা আমি এটা আরেকটা কথা বলে দিচ্ছি, আমি এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো 3টা করে বিন্দু ধরে করতেছি, ঠিক আছে। কেউ যদি 2টো করে বিন্দু ধরে করো সেই ক্ষেত্রেও কোনো ভুল হবে না, কিন্তু একটা করে বিন্দু বের করলে হবে না, 2 বা তার অধিক বিন্দু বের করতে হয়। আমি প্রত্যেকটা অঙ্ক ক্ষেত্রে যাতে নির্ভুল হয় সেই জন্য আমি 3টা করে করতেছি। কেউ যদি 2টো করে করতে পারো করো, কিন্তু বলেছি একটা করে বিন্দু, কেউ হয়তো মনে করে একটা বিন্দু করে দিল, ঠিক আছে, সেটা যেন হবে না, কারণ একটা বিন্দু থেকে কোনোদিন সমীকরণ পাওয়া যায় না, বলে দিলাম এটা, এই কথাটা মনে রাখবে। এবার দেখো এখানে ওয়াইয়ের মানটা যদি আমি প্রথমে 1 বসাই, তাহলে 1-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে কত হবে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। ওয়াইয়ের মানটা যদি আমি 3 বসাই তাহলে কত হবে, 3-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। ওয়াইয়ের মানটা যদি আমি 5 বসাই, ওয়াই মানটা যদি 5 বসাই তাহলে কত হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তাহলে ওয়াই মানটা যখন 5 হচ্ছে, এক্স এর মানটা কত হচ্ছে, এক্স এর মানটা হচ্ছে 4। বসিয়ে দেখতে পারো তোমরা যদি সন্দেহ থাকে, ঠিক আছে। এবার এই মানগুলোকে দেখো আমি লেখচিত্রে বসাচ্ছি, এইখানে হয়ে যাবে, এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে, কারণ আমাদের মানগুলো সব ছোট ছোট দেওয়া আছে না। এইটা এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে এইটা যদি ওয়াই অক্ষ হয় এটাকে বলা হবে ওয়াই ড্যাশ, এটাকে বলা হয় 0 0 বিন্দু বা মূল বিন্দু বলা হয় যাকে, এটা বলা হয় ওয়াই বিন্দু, এটা ওয়াই সরলরেখা, এটা হয় এক্স সরলরেখা, এটা এক্স ড্যাশ বলা হয়, ঠিক আছে। তাহলে প্রথম যে সমীকরণটা ছিল তার মানটা কী কী এসেছিল, তার মানটা এসেছিল এক্সের মান 1 হলে ওয়াই মানটা হবে 1, তাহলে এক্সের মান 1 মানে এই যে লেখচিত্রটার ক্ষেত্রে এখানে হচ্ছে এক্সের মান 1, ওয়াই মানটা এখানে 1 মানে হচ্ছে এটা হচ্ছে 1 1 বিন্দু। তারপরে কি ছিল, এক্স এর মানটা যখন 3 হচ্ছে, ওয়াই মানটা হচ্ছে 4, এক্স এর মান 3 মানে 1 2 3, ওয়াই মান 4 মানে উপরের দিকে যেতে হবে 1 2 3 4, এইটা, তাহলে এটা হচ্ছে 3 4 বিন্দু। আবার এক্স এর মানে যখন 5 হচ্ছে, ওয়াই মানটা কত হচ্ছে 7, এক্স এর মান 5 মানে এখানে, ওয়াই মানটা 7 মানে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 5 7 বিন্দু, ঠিক আছে। তাহলে এটাকে যোগ করে দেবো এই সরলরেখাটার ক্ষেত্রে। এই যোগ করার সময়টা তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করে যোগ করবে, তাড়াহুড়ো করবে না। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে, এই সরলরেখাটার সমীকরণ বলে দেওয়া ছিল 3x - 2y সমান হচ্ছে 1। একই রকমভাবে 2 নম্বর সমীকরণ থেকে কী কী পাচ্ছি দেখো, 2 নম্বর সমীকরণে x এর মান পাচ্ছি 2, y মানটা পাচ্ছি 1, তাহলে x এর মান যদি 2 হয়, y এর মানটা কত হচ্ছে 1, মানে কি এইখানে, তাহলে এই বিন্দুটা হচ্ছে 2 1 বিন্দু, এটা আমি লিখে দিচ্ছি। তারপর x এর মানটা যখন 3 হচ্ছে, y মানটা কত হচ্ছে 3, তাহলে এখানে 3 1 2 3, এইটা হচ্ছে কি 3 3 বিন্দু।
আবার এক্সের মানটা যখন 4 হচ্ছে, ওয়াই মানটা কত হচ্ছে, ওয়াই মানটা হচ্ছে 5। তাহলে এক্সের মান 1 2 3 4 আর ওয়াই মানটা কত হচ্ছে 5, কত হচ্ছে 1 2 3 4 5, এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এবার এই বিন্দুটাকে যদি আমি অঙ্কন করি তাহলে কি, এবার এই বিন্দুগুলো যোগ করে দেবো, এই যে 3টা বিন্দু পেয়েছি, এই 3টা বিন্দুকে যদি যোগ করে দেই, এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা যদি যোগ হয়, তাহলে দেখো দুটো সরলরেখা কোন বিন্দুতে ছেদ করতেছে, এই বিন্দুতে ছেদ করতেছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এখান পর্যন্ত পৌঁছতে হলে এক্স এর মান হচ্ছে 1 2 3 4, এক্স এর মান 4, ওয়াই মান হচ্ছে 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে 4 5 বিন্দু। এক্স এর মানটা যখন 4 হচ্ছে, ওয়াই মানটা কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি 4 5 বিন্দুতে স্থানাঙ্ক মানে ছেদ করতেছে। তাহলে তোমরা লিখে দেবে লেখচিত্রে, যেরকম আগে অঙ্কে ভাষা দিয়েছিলাম, লেখচিত্রে এক্স অক্ষর এবং ওয়াই অক্ষের প্রত্যেকটি ঘরকে 1 একক ধরে কি কি সরলরেখা অঙ্কন করেছিলাম, 3x - 2y = 1 আর এবং 2x - y = 3 সমীকরণ দুটি স্থাপন করলাম। যারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছিল, 4 5 বিন্দুতে ছেদ করেছে। অতএব এক্স এর মানটা কি বলে দেওয়া ছিল, ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, ছেদ করেছে মানে কি, এটাই হচ্ছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এক্স এর মান হবে 4, ওয়াই এর মান হবে 5। এইটা হয়ে গেল এই অঙ্কটার সমাধান। এরপরে দেখো, এরপরে কি দেওয়া আছে, এরপরে দেওয়া আছে এরপরে যে দুটো অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, দুটো অঙ্ক আমি প্রত্যেকটা মান বের করে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। আমি তো বললাম অঙ্কগুলো খুব সহজ কিন্তু টাইমটা বেশি নেয়, ঠিক আছে। তাহলে দেখো 4 এর দাগে যদি 4 অঙ্কটা, সরি 8 এর দাগে যদি 4 অঙ্কটা করি, কি বলে দেওয়া আছে, প্রথম সমীকরণটা দেওয়া আছে 2x + 3y = 12, দ্বিতীয় সমীকরণটা দেওয়া আছে 2x = 3y। তাহলে এটাকে দিয়ে দেবো 1 নম্বর, এটাকে দিয়ে দেবো 2 নম্বর। এবার লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি দেখো 1 নম্বর, আমি শুধু মানগুলো বের করে দিচ্ছি কারণ মানটা বের করতে একটু কঠিন হয়, আর বাকি লেখচিত্রতে তো তোমরা বিন্দু স্থানাঙ্ক কীভাবে বসাতে হয় জানো, বসিয়ে যোগ করে যে ছেদবিন্দু সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই, 2x + 3y = হচ্ছে 12, বা বলতে পারি এখান থেকে 2x = 12 - 3y, বা x সমান হচ্ছে 12 - 3y/2, এইটা। তাহলে এখানে দেখো, x এর মান, এটা হচ্ছে y এর মান, ঠিক আছে। তাহলে x এর মানটা যখন বসাবো, আমি x এর মান মনে করে আমি বসাচ্ছি, x এর মানটা কত বসাচ্ছি, সরি y এর মানটাকে বসিয়ে x এর মান পাবো, তাই না। তাহলে y এর মান যদি প্রথমে 0 বসাই, এটা 0 হয়ে যাবে, 2 দিয়ে 12কে ভাগ করলে x এর মান হবে 6। y এর মানটা এরপরে আমি যদি 2 বসাই, তাহলে x এর মানটা কত হবে, 2 3 6, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে x এর মান হবে 3। x এর মানটা যখন আমি 4 বসাবো, 12 থেকে 12 বিয়োগ করলে কত হবে 0, 0কে 2 দিয়ে ভাগ করলে x এর মান হবে 0। তাহলে y এর মানটা যখন 4 হচ্ছে, x এর মানটা তখন কত হচ্ছে 0। এটা 1 নম্বর সমীকরণ থেকে পেলাম। একই রকমভাবে 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই, 2x = 3y, বা বলতে পারি x = 3y/2। তাহলে দেখো এখানে y এর মানগুলোকে এমন পূর্ণ সংখ্যা নিতে হবে যাতে করে x এর মানগুলো পূর্ণ সংখ্যা আসে, এটাই তো আমাদের কন্ডিশন বা সত্য। তাহলে x আর y এর মানটা দেখো আমি প্রথমে বসাচ্ছি
শূন্য, ওয়াই মান যদি শূন্য বসাই উপরে হয়ে যাবে শূন্য, নিচে তাহলে কত হবে, নিচে এক্স এর মানও হবে শূন্য। তাহলে এক্স এর মান যখন শূন্য হচ্ছে ওয়াই মান তখন শূন্য হচ্ছে। আবার ওয়াই মানটা মনে করো আমি 2 বসাচ্ছি, ওয়াই মান যদি 2 বসাই তাহলে কত হবে, 2 3 6, 6কে যদি 2 দিয়ে ভাগ করো কত হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, তাহলে ওয়াই মানটা 2 বসালে এক্স এর মান পাচ্ছি 3। এইটা ওয়াই মানটা দেখো, এরপর আমি বসাচ্ছি 4, 4 3 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, এক্স এর মানটা 6 হবে যখন ওয়াই মানটাকে 4 ধরেছিলাম। তাহলে আমি দুটো সমীকরণের সমাধান মানে বিন্দুগুলো স্থানাঙ্ক বের করে দিলাম। তোমরা এই বিন্দুগুলো স্থানাঙ্ককে লেখচিত্রে স্থাপন করবে, স্থাপন করে সেখান থেকে সমীকরণগুলোর আকার যোগ করে দেবে, বিন্দুগুলোকে যোগ করে দেখবে কোন বিন্দুতে ছেদ করছে। তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম ভাষা লিখতে হয়েছিল এখানে ভাষা লিখে সেই ছেদ বিন্দু স্থানাঙ্কটা লিখে দিবে। এরপরে দেখো আমি 5 দাগের অঙ্কটা করাচ্ছি। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ আর তোমাদের পরীক্ষায় খুব পরে এটা এই অঙ্কগুলো তোমাদের 5 নাম্বার 4 নাম্বার করে দিয়ে দেয়। 3x + 5y সমান কত হচ্ছে 13। পরের দাগের অঙ্কটা 5 দাগের অঙ্কটা এই দুটো সমীকরণ দেওয়া আছে, তাহলে এটাকে দিয়ে দেবো 1 নম্বর, এটাকে দিয়ে দেবো 2 নম্বর। তাহলে এবার লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে কি পাই, 5x - 2y সমান 1, বা বলতে পারি 5x সমান হচ্ছে 1 + 2y। এখান থেকে বলতে পারি x সমান হচ্ছে 1 + 2y/5। তাহলে এখানে y মানটাকে বসিয়ে x এর মান পাবো, যদি বসাই কীরকম মান ধরছি দেখো, এই মান ধরাটাই হচ্ছে মেন কাজ। y মানটা দেখো আমি 2 বসাচ্ছি, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। আবার দেখো উপরে আমাকে কত নিয়ে আসতে হবে বলো তো, উপরে আমাকে 10 নিয়ে আসতে হবে, তবে আমি 5 দিয়ে ভাগ করতে পারবো। যদি 10 নিয়ে আসতে পারি, 10কে কিন্তু দেখো y এর সঙ্গে একমাত্র 4 গুণ করলে কত হবে, 8 হবে, 8 এর সঙ্গে 1 যোগ করলে 9, তাহলে 10 তো আসছে না। এরপরে কত হয় 5 নামতায় 15 আসে, তাহলে 2 এর সঙ্গে যখন যদি আমি 7 গুণ করে দেই, মানে আমি y মানটা যখন 7 বসাচ্ছি, এটা হচ্ছে 14, 7 দুগুণে 14, 14 সঙ্গে 1 যোগ করলে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে x এর মানটা হচ্ছে 3। এরপর দেখো 20, 20 নিয়ে আসতে পারবো না, কারণটা কেন, 2 এর সঙ্গে 9 গুণ করলে 18, 20 তো আসবে না, 18 সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 19, তাহলে কি 20 নিয়ে আসতে পারবো, কিন্তু 5 নামতে তো 20 আছে। এরপর দেখো 5 নামতা কত আছে, এরপরে 5 নামতা হয় 25, তাহলে 2 এর সঙ্গে যদি 12কে গুণ করে দেই, মানে y মানে যখন 12 বসাবো, 12 দুগুণে 24, 24 সঙ্গে 1 যোগ করলে 25, 25কে 5 দিয়ে ভাগ করলে x এর মান হচ্ছে 5। এইটা একই রকমভাবে 2 নম্বর সমীকরণটা বের করবো। 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে কি পাই, 3x + 5y সমান ছিল 13, এখান থেকে একবারে লিখে দিতে পারি x সমান হচ্ছে 13 - 5y/3, মানে কি 13 থেকে 5yটা বিয়োগ হবে আর 3টা কি গুণ আকারে ছিল x এর সঙ্গে, এদিকে গেলে ভাগ, এটা তো বলতেই পারি। তাহলে এবার দেখো এক্ষেত্রেও আমি y এর মানটাকে বসিয়ে x এর মানগুলো পাবো, এটা হচ্ছে x এর ঘর, এটা হচ্ছে y এর ঘর। তাহলে y মানটাকে কি বসালে উপরে কত নিয়ে আসতে হবে, 3 এর গুণিতক নিয়ে আসতে হবে। তাহলে y দেখো প্রথমে দেখো 13 থেকে যদি 5কে বিয়োগ করি, মানে কি y মানটা যদি 1 বসাই, 13 থেকে 5কে বিয়োগ করলে কত হচ্ছে, হচ্ছে 8, 8 তো 3 এর নামটাই নেই, তাহলে দেখো আমাকে কত নিয়ে আসতে হবে, 5 এর মানটা যদি y মানটা যদি 2 বসাই, দেখো y মান যখন আমি 2 বসাচ্ছি মানে কত হচ্ছে 10, তাহলে 13 থেকে 10কে বিয়োগ করলে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে হচ্ছে x এর মান হচ্ছে 1। আবার y এর মানটা কত বসাবো, y এর মানটা মনে করো 4 বসাচ্ছি, 4 বসালে 4 5 20, 20 হচ্ছে না। y এর মানটা যদি 3 বসাই কত হবে 15, তাও হচ্ছে না। y এর মান যদি 25 বসাই, সরি y এর মানটা যদি 5 বসাই তাহলে কি 5 5 25, 25 থেকে 13কে বিয়োগ করলে দেখো এটা হচ্ছে কি হচ্ছে, y এর মানটা যদি কত বসাচ্ছি 5 বসাচ্ছি, y এর মানটা যদি 5 বসাই তাহলে 5 এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 25, নিচে কত ছিল 3 ছিল, 25 থেকে যদি 13কে বিয়োগ করো -12/3, তাহলে এটা করলে কত হবে -4, তাহলে যখন y মানটা 5 হচ্ছে x এর মান হচ্ছে -4। আবার একই রকমভাবে কত বসাবো এরকম বসিয়ে দেখতে হবে, y মানটা যদি 6 বসাও, এখানে 6 5 30, 30 থেকে যদি 13কে বিয়োগ করো কত হচ্ছে 17, 17 তো 13 3 এর নাম তাই নেই। y মানটা যদি 7 বসাও কত হবে 7 5 35, 35 থেকে যদি 13কে বিয়োগ করো কত হচ্ছে
35 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 12, তাহলে 12 সরি 22, 22 তো 3 নামতায় নেই। তারপরে ওয়াইয়ের মানটা কত বলেছিলাম, 7 বলেছিলাম। ওয়াই মানে যদি 8 বসাও, 8 5 40, 40 থেকে 13কে বিয়োগ করলে হচ্ছে 27, 3 নামতায় আছে। তাহলে ওয়াই মানটা যখন 8 বসাচ্ছি তখন কত হচ্ছে, 13 মাইনাস 5-এর সঙ্গে 8 গুণ করলে হচ্ছে 40, নিচে কত হবে, নিচে হবে 3, 3 ছিল না, এখানে 3 ছিল। তাহলে 40 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে -27/3, কত হচ্ছে -9। তাহলে ওয়াই মানটা যখন 8 হচ্ছে, এক্স এর মান হচ্ছে -9। তোমাদের অঙ্কের কঠিন বলতে শুধু এইখানেই একটু তোমাদের ভেবে ভেবে মানগুলো বের করতে হবে, ঠিক আছে, যাতে করে এক্স এর মানগুলোও পূর্ণ সংখ্যা হয় আবার ওয়াই এর মানগুলোও পূর্ণ সংখ্যা হয়, এগুলো আমাদের জানতে হবে। বাকি লেখচিত্র স্থাপন করা তোমাদের সহজ কাজ, তোমরা সেখান থেকে নিজেরা করতে পারবে। তাহলে এরপরে তোমরা লেখচিত্র স্থাপন করবে, লেখচিত্র স্থাপন করে দুটো সমীকরণকে, যে বিন্দুগুলো আসবে সেই বিন্দুগুলোকে যোগ করে দুটো সমীকরণকে একটা বিন্দু একটা ছেদ বিন্দু বেরোবে, সেই ছেদ বিন্দু স্থানাঙ্কটাই হচ্ছে এই দুটো সমীকরণের সমাধান। মানে আমি যেরকম একের দাগের 3-এর দাগের অঙ্কটা যেরকম করালাম, সেই অঙ্কগুলো দেখে দেখে এই কোনটা আমরা করাইনি, 4-এর দাগ, 5-এর দাগ আর হচ্ছে 3-এর দাগ, 2-এর দাগের অঙ্কটা নিজেরা করতে পারবে। দেখো আজকের অঙ্ক আমি এই 8-এর দাগের পর্যন্ত করালাম, পরের দিন আমরা 9-এর দাগ থেকে শুরু করব।